পরিবেশটা খুব সুন্দর। রাত্রিবেলা এখানে আসা যাবে না, যা আসতে হবে দিনের বেলা। বন্য জন্তুগুলো এখানে চলে আসে, রাত্রিরে আসা হবে না। এমুর এখানে লেখা ডোমিনাস নোভে হেলো ল্যান্ডাইপ। এই একদম সামনে সেলফি দিতে দাঁড়িয়ে গেছে, সুন্দর। ডগিগুলো কত সুন্দর। বিস্কুট খাইয়েছি তোমাদের। আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম, আমরা এখন যাচ্ছি ফোর্ট দেখতে, তারপরে ওখান থেকে বার্ড স্যাঞ্চুরিটা দেখে আমরা বেরিয়ে পড়ব। তো পাশেই আছে একটা দুর্গ ধ্বংসাবশেষ, সেটা আমরা দেখতে যাচ্ছি। আমাদের আবার গেজিং এর দিকে যেতে হবে। আমরা ম্যাপ ফলো করে করে যাচ্ছি, কারণ যতই হোক অচেনা রাস্তা। আবার সেই কুয়াশা বা মেঘ যাই বলা যাক, কারণ কি কারণ হচ্ছে আজকে কালকে রাত থেকেই চলছে, টেলিং এ পুরো মেঘ হয়ে রয়েছে। যেসব উঁচু জায়গা যেগুলো আছে মেঘটা সেই জায়গায় আছে। এতক্ষণ পেলিং এর যে জায়গায় আমরা ছিলাম সেই জায়গায়ও মেঘটা ছিল, এখন এই জায়গায় মেঘটা রয়েছে। ওই জায়গাটা ফাঁকা হয়েছে তো কি হয়েছে, উপর দিকে মেঘ রয়েছে। আমরা সেদিন রাত্রেবেলায় গত পরশুদিন রাত্রেবেলা আমরা এইখানটায় এসেছি, গত পরশুদিন রাত্রেবেলা এখানে ঢুকেছিলাম, তখন তো এত কিছু দেখতে পাইনি। আজকে এই দিকটা দেখতে দেখতে যাচ্ছি, চারিদিকে কিন্তু জঙ্গল, ঘন জঙ্গল। আর দেখুন রাস্তা কি সুন্দর, কুয়াশা মোড়া রাস্তা। মনেশ্রী, আমরা মনেশ্রীতে গেলাম না, আমাদের হাতে সময় কম। এই হচ্ছে মনেশ্রীর একটা স্তূপ। যাই হোক, আমরা যাওয়ার রাস্তায় একটু হলেও দেখে নিলাম মনেশ্রীটা। আসলে ছবিটা দেখে নিন, এই হচ্ছে মনেশ্রীর ছবি, এই হচ্ছে মনেশ্রীর ছবি। কিছু না, এটা ছিল পেলিং এর মনেশ্রী। এই যে এখানে হচ্ছে বার্ড স্যাংচুয়ারি, এইটা হলো বার্ড স্যাংচুয়ারি, এইটা হচ্ছে বার্ড স্যাংচুয়ারি। হ্যাঁ হ্যাঁ, আর এর পরে হচ্ছে দুর্গ। আর ফোর্টটা আছে নিচে। আচ্ছা, এইখানেই দিয়ে দিয়েছে র্যাবেটেন্স গেজিং। এইটা এই এখানেই দেখা যাবে, সবকটারই একসাথে টিকিট 100 টাকা। 100 টাকা, অনেক কিছু আছে, হ্যাঁ,
চলো তাড়াতাড়ি আসো, চলো না, আমরা তাড়াতাড়ি যাবো। রাজার বাড়ি, এখানে রেস্টুরেন্ট আছে খাবার, এখানে সবই পাবেন। এটা একটা ভালো, কোন দিকটা ভালো রে? ওই তো সামনে সোজা। এটা একটা বড় জায়গা। হ্যাঁ বাহ, পাখি টাখি সব আছে, কিন্তু পাখি দেখতে পাবেন, কিন্তু তুমি বলো কোন দিকে যাবো? এই দিক দিয়ে আসো না, তুমি ওদিকে চলে গেলে কেন? বার্ড পার্কে দেখে আমরা বেরিয়ে যাব। না এগুলো অটর, এই আসে সামনে দেখাচ্ছে এইগুলো, এই পাখিগুলো এখানে দেখা যাবে। চাই রয়েছে। আমরা যখন এলাম, এইটা একটা বড় জায়গা, পেলিং এর একটা বড় সাইট সিন। হ্যাঁ, সেই ইয়েটা দেখতে যাচ্ছি, দুর্গটা, দুর্গ। অনেক ফরেনাররাও এসছে। বাহ, আমরা এতক্ষণ ধরে পেলিং এর কোনো সাইট সিনে কোনো ফরেনার দেখলাম না, অদ্ভুত ব্যাপার। এখানে এসে অনেক ফরেনার দেখতে পাচ্ছি। এই পাখিগুলো এখানে আসে দেখা যাবে। হ্যাঁ, এবং সেগুলো খাঁচায় আছে, আমরা খাঁচার মধ্যে দিয়ে যাব। এটা একটা অদ্ভুত দৃশ্য হবে। ক্যাপিটাল অফ সিকিম। চলে এসছো, দেখো এই জিনিসটা দেখতে হবে। এটা কিন্তু যাতা জিনিস না, মিনিস্ট্রি অফ কালচার, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। পাখি দেখবো দেখবো, চিন্তা করো না, সব দেখবো। আগে যেটা দূরে সেটা আগে দেখবো। না না, 800 মিটার। হ্যাঁ, কোনো চড়াই ফড়াই না, এমনি জঙ্গলের মধ্যে জঙ্গল উপভোগ করতে করতে চলো। পাখি ভেতরে, এই জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তার টিক মারা আছে, এই দেখো এখানে দেয়া আছে টিক, এই যে আরো চিহ্ন দেয়া আছে। চলো চলো। ও দারুণ, দেখো কি পরিবেশ, অপূর্ব অপূর্ব পরিবেশটা। কি কেমন দারুণ, ও কি অপূর্ব জায়গা, অপূর্ব জায়গা। পরিবেশটা দেখুন বন্ধুরা, দুর্দান্ত পরিবেশ। ও কোনটা এইটা? এই যে পাইথন গাছ, এই দেখো, এই গাছ থেকে ওই গাছে যাওয়ার জন্যে দড়ির কাজ করে। গুপ্ত জায়গায়, পাহাড়ের মাথায় হবে। আর হাঁটতে পারছি না। 800 মিটার, দাঁড়া, 800 মিটার ট্রেকিং করে
রাজার দুর্গতে যেতে হবে। আর এখানে আসলে অপূর্ব আপনাদের লাগবে, জায়গাটা জঙ্গলটা দারুণ লাগে। Do not get tired. Great excitement traveling আমাদের সঙ্গীরা আগে চলে গেছে, আমরা ধীরে ধীরে আসছি। আর পারছি না, গলা শুকিয়ে গেছে, জল খেলাম। পুরো রাজ সিনেমার সেই জঙ্গল, ভূত বেরিয়ে আসবে। দারুণ দারুণ। শুটিংটা এখানে হয়েছে, হতেই পারে। তুমি সাবধান, পায়ে স্লিপ কাটছে। সিকিমে বহু জায়গায় শুটিং স্পট, এসে গেছি আমরা সেই জায়গায়। আর কতটা দূর আছে দাদা? 200 মিটার। আচ্ছা, আর 200 মিটার। কুয়াশা ঘেরা জঙ্গল। হ্যাঁ, পরিবেশটা খুব সুন্দর। রাত্রিবেলা এখানে আসা যাবে না, যা আসতে হবে দিনের বেলা। বন্য জন্তুগুলো এখানে চলে আসে, রাত্রিরে আসা হবে না। ভাল্লুক আছে। হ্যাঁ, বন্য জন্তু যেগুলো থাকে সাধারণত জঙ্গলে। বন্ধুরা, এটারই নাম রেবেরেন্ট রুইন্স। এটা সিকিম রাজার ফোর্ট। এই পুরো এলাকাটা, এই যে পাহাড়ের এই পাটটা দিয়ে এইটুকু খুঁড়ে বার করা গেছে। এটা ফোর্টের ধ্বংসাবশেষ বা এটার ভগ্নাবশেষ, যাই বলুন। এটা নেপাল রাজা যখন সিকিম রাজাকে অ্যাটাক করেছিল, তখন এই জায়গাটাকে তারা ধ্বংস করে দিয়ে গেছিল। এটা কবেকার কি এইখানে লেখা আছে, এই যে এই যে এখানে সব দেয়া আছে ডিটেইলস। টেনসাং নামগিল, এখানে পুরো ইতিহাসটা দেওয়া আছে। একবার পজ করে আপনারা দেখে নেবেন। রয়্যাল ফ্যামিলি রিলিজিয়াস কমপ্লেক্স ইনস্টিটিউট। অনেক পড়াটা একটু প্রবলেম হয়ে যাচ্ছে, অনেক লেখাও আবছা হয়ে গেছে। হ্যাঁ, সিনো নেপাল যে ওয়ার হয়েছিল তখন এইটা তারপরে এটা দখল করে নেয় নেপাল রাজা। এখন এটা সরকারের আন্ডারে আছে, সরকারি দেখাশোনা করছে। সরকার দেখাশোনা করছে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই যে এটা দেখাশোনা করছে। এই একটা স্তূপ আছে, বৌদ্ধ স্তূপ। সেই সময় বৌদ্ধ স্তূপ এরকম দেখতে ছিল। হ্যাঁ, পাথর দিয়ে বানানো, পুরো পাথর দিয়ে। পুরো দুর্গটাই ছিল পাথরের, পাথর সাজিয়ে সাজিয়ে এটাকে করা হয়েছে। তবে এটা আমরা যদি মিস করে যেতাম, অনেক কিছুই মিস করতাম। সিকিমের রাজার দুর্গ, সিকিমের রাজপ্রাসাদ আমরা মিস করে যেতাম। আমরা মিস করিনি, আমরা চলে এসেছি। যে এখানে ব্যাপারটা লেখা আছে, পরিষ্কার করে লেখা আছে, নিচেটা ঝাপসা হয়ে গেছিল। এটা একটু পজ করে পড়ে নেবেন। দারুণ জানার জিনিস কিন্তু এটা। রেবডেন্সে দ্য এনসিয়েন্ট ক্যাপিটাল অফ সিকিম, এটাই সিকিমের ক্যাপিটাল। এই যে মেন দুর্গের সিঁড়ি দিয়ে উঠছি, নিজেকে একটা রাজা রাজা ফিল হচ্ছে। হ্যাঁ, আমি রাজাধিরাজ। হ্যাঁ, অবশ্যই। তবে একটা জিনিস আমরা দেখলাম, যেটা হচ্ছে দুর্গের দেওয়াল একটু হলে ভেঙে গেছে। এটা হয়তো সারাবে, কিন্তু দুর্গের দেওয়াল ভেঙেছে। সুন্দর জায়গা। প্যালেস এরিয়া উইথ প্লেস অফ ওয়ারশিপ, মানে এটা ছিল অ্যাকচুয়ালি প্যালেস।
এই যে চুন সুরকি পাথর এই জমিয়ে কিন্তু প্যালেসের দেওয়াল তৈরি হয়েছিল 1000 বছর আগে। ওহ ওহ, দারুণ দারুণ। রোদ থাকলে এর মজাটা পেতাম না। কুয়াশা ঘেরা এই জায়গার মজাটা পাচ্ছি। এটা একটা অ্যানসিয়েন্ট, যেটাকে বলে ওটা একটা কোনো পেন্টিংস বা খোদাই করা ছিল সেইটা। দারুণ দারুণ। সমীর, ওই দিকটায় যাবো। মান্টি, গেছিলে? ও, তোমার দেখা হয়েছে দুজনে? বাহ, খুব ভালো। আমি একটু ঘুরে আসি। এইখানে হচ্ছে পাহাড়ে খাদ, দেখুন গভীর খাদ। এইরকম ভিডিওগুলো আপনারা পাবেন আমাদের চ্যানেলে। আমরা এই পার্ট থেকে নেমে গেলাম প্যালেসের, ওই দিকটায় যাবো। এখানে প্রচুর পর্যটক, প্রচুর টুরিস্ট এসছে। একটা ছোট জায়গা, প্যালেসের একটা ছোট্ট জায়গা। মনে হয় কারো ঘর ছিল, কিন্তু এখন তো ধ্বংসাবশেষ। আচ্ছা, এটা কামান, কামানের গোলা ছাড়ার। আচ্ছা, এটা কামানের গোলা ছাড়ার জায়গা। বাহ, ভালো জিনিস জানলাম। যাক, কামান এখানে নেই। কামান একটা থাকলে খুব ভালো লাগতো দেখতে। অনেক বাচ্চা এসছে, সব এখানকার বাচ্চা, সবাই ঘুরতে এসছে। এটা এই প্যালেসের আরেকটা পার্ট। কোনো ভিডিওটা পুরোটাই দিচ্ছি, কোনো পজ ছাড়া ভিডিওটাকে করছি। এই দেখুন দুর্গর দেওয়াল, কি দারুণ না? অনেক কষ্ট করে এটাকে মেনটেন করে রেখেছে। এটা মনে হয় একটা কোনো রাস্তা। হ্যাঁ, এটা একটা রাস্তা। এখানে মনে হচ্ছে কোনো, এখান দিয়ে একটা কোনো দরজা ছিল, কারণ সিঁড়ি দেখতে পাচ্ছি। এই জায়গায় নিশ্চয়ই কোনো দরজা ছিল, কিন্তু এখন নেই। সুউচ্চ ওই দেওয়াল, দুর্গের দেওয়াল। এগুলো এক একটা দুর্গের এক একটা ঘর, এক একটা ঘর, এক একজনের এক একটা ঘর, প্যালেসের একটা ঘর। একই রকম, তবে এখান থেকে যাওয়ার একটা রাস্তা করা আছে। বাহ, এই যাওয়ার রাস্তাগুলো পরে বানানো হয়েছে যতদূর সম্ভব, কিন্তু দুর্গটা কিন্তু এখনো এইভাবে অক্ষত রয়েছে। এটাকে সিমেন্ট দিয়ে এগুলো মাথাগুলোকে সেট করা হয়েছে যাতে আর ভেঙে না যায়। অদ্ভুত এই দুর্গের দেওয়ালের ডিজাইন, দারুণ দারুণ লাগলো। এখানে এক একটা শিলালিপি রাখা আছে, কি লেখা আছে আমার বোঝার ক্ষমতার বাইরে। তখনকার দিনের ভাষা, সেই 1000 বছর আগেকার কি ভাষা ছিল জানি না।
আমি দুর্গের এই পাশ দিয়ে নেমে যাচ্ছি এই সিঁড়ি দিয়ে, পিছনটা দেখার জন্য। কি আছে এখানে? এটা একটা কুঠুরি টাইপের। আমরা আবার সেই জায়গায় এসে গেলাম। এই পাশেও দুর্গের ঘর ছিল, আজকে সেটা নেই, যতটুকু আছে কোনো রকমে মেনটেন করছে। যেমন এখানে সামান্য ভেঙে পড়েছে, আবার হয়তো এটাকে রিপেয়ার করবে, কারণ এরকম বহু প্রাচীন দুর্গকে সামলানো খুব খারাপ, মানে খুব খারাপ কন্ডিশন। এই যে পেলিংয়ের যে এটা রয়েছে, এটার নাম হচ্ছে বার্ড প্যারাডাইস। দেখি আগে ওদিকে কি দেখবে? এন্ট্রি এইটা এন্ট্রি। मैडम एंट्री कौन से है? ये ऊपर से ना, ठीक है ऊपर से। এই র্যাম্পটা চড়ে যেতে হবে পাখির খাঁচা দেখতে। পাখির খাঁচার মধ্যে পাখি আছে। ও ওগুলো হাঁস, তো আমাদের ওখানে চড়ে বেড়ায়। হাঁস দেখবো কি, অন্য পাখি দেখো। কুয়াশা, মেঘ। এখানে খাঁচার মধ্যে এখন আপাতত কিছু দেখছি না। নিয়ে সোজা নেমে যাব, ওই তো সোজা ঘুরে নেমে যাব নিচে। ঝুলন্ত ব্রিজ। এগুলো হচ্ছে অস্ট্রিচ। এখানে দেখতে পেলাম অস্ট্রিচ। অস্ট্রিচের আরো মাঝখানে যেটা দেখছে, মাঝখানে রয়েছে আরো একটা জায়গা। ময়ূর এই ওয়েদারে থাকে না। আমরা পাখিরা নিচের দিকে চলেছি। এখানে এইগুলো দেখা যায়, আছে, দেখানোর চেষ্টা করছি যদি দেখতে পাওয়া যায়। টুরিস্ট স্পট হিসেবে এটাও একটা খুব সুন্দর জায়গা। বাবুইয়ের বাসা, বন বিড়াল, লেপার্ড ক্যাট। দেখি এখানে সেই পাখিগুলো আছে কিনা। হ্যাঁ আছে, ইয়েলো গোল্ডেন ফেসেন্ট। এই ফেসেন্ট, মেলানিস্টিক ফেসেন্ট, জানি না এটাকে ওই যে এইটা ফেসেন্ট। এই ফেসেন্টটা রয়েছে। চললাম এবার ওই দিক দিয়ে নিচে। গোল্ডেন ফেসেন্ট, হ্যাঁ ওই যে রয়েছে। পাখি এখানে প্রচুর দেখা যাচ্ছে। ওই যে ওপরে, এই যে ওপরে গোল্ডেন ফেসেন্ট। কি দারুণ, কি দারুণ। চলে এসেছি নিচের কেজে। রিং নেক ফেসেন্ট, এই যে
রিং নেক পেশেন্ট এইটা রয়েছে, জানি না তার উপরে পায়রাও রয়েছে, কি অদ্ভুত একসাথে মিলেমিশে সহাবস্থান। আহা, এই যে পায়রা, এরা ওখানে রয়েছে। ইন্ডিয়ান ফ্যান্টেইল পিজিয়ন, ব্যান্টাম হেন, একটু অন্য রকমের মুরগ বলছে, ব্যান্টাম হেন, তবে আমরা মুরগি হিসেবেই জানি। এটা কি বুঝতে পারছি না, এ কি অদ্ভুত জিনিস। গরু মরে আছে, কাক খাচ্ছে। এখানেও গোল্ডেন পেশেন্ট একটা আছে। নিচ থেকেই দেখছি এগুলোকে। এই কেজের মধ্যে ঢুকে অনেক কিছু দেখার আছে, তবে আমরা কেজের মধ্যে ঢুকলাম না, বাইরে থেকেই দেখে নিচ্ছি। এর মধ্যে এই গোল্ডেন ফেজেন্ট সব কিছুই রয়েছে কেজের মধ্যে। এই যে আছে অস্ট্রিচ, একদম সামনে এমু, অস্ট্রিচ না, ইট ইজ কল্ড এমু। এমুর এখানে লেখা আছে ডোমিনাস নোভে হেলো ল্যান্ডাইপ। এই একদম সামনে সেলফি দিতে দাঁড়িয়ে গেছে, সুন্দর। এমুকে এত কাছ থেকে দেখছি, ওয়া ওয়া ওয়া, দারুণ দারুণ। এই যে আমার সাথে চলেছে এমু। এখানে নর্মাল আমাদের পাতি হাঁসই আছে, আর কিছু না। এখানে বাট কেজে কিছু রিপেয়ারিং এর কাজ চলছে। এই যে এখানেও আরো কিছু পাখি আছে। বাহ, কি দারুণ। এগুলোকে আমরা কি বলি? তিতির না, বড় বড় পাখি এগুলো, যাই না, ওগুলো ভুলে গেছি, নামটা বলতে পারছি না। ওইগুলো রয়েছে। সিলভার ফেসেন্ট, রাজহাঁস ডাকছে, ক্যাঁ ক্যাঁ করে রাজহাঁস ডাকছে। सीरिया एग्जिट कौन सा है? यही एग्जिट, এইটাই एग्जिट। রাবাংলা রাস্তায় চলেছি আমরা। ঠিক আগের মোড়টার থেকে আমরা যখন উঠেছিলাম তখন উঠে ওই রাস্তা দিয়ে এসেছিলাম, কিন্তু যাচ্ছি অন্য রাস্তাটা দিয়ে। এই রাস্তা দিয়ে রাবাংলা এটা যাচ্ছে, পেলিং থেকে রাবাংলা যাচ্ছে।